প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ইতিহাসের তোমরা সাবজেক্ট নিয়েছো, ইতিহাসে অনার্স নিয়েছো এবং যারা জেনারেল পেপারে ইতিহাস নিয়ে পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি একটু কোশ্চেন প্যাটার্ন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বিষয়টি একটু বুঝিয়ে দেবো। তো যারা এই সাবজেক্টে অনার্স নিয়েছো এবং যারা জেনারেল পেপারে নিয়েছো তোমাদের একটু বলি, যারা ইতিহাসে অনার্স নিয়েছো তোমাদের সিলেবাস এবং জেনারেল যারা নিয়েছো তাদের সিলেবাস সেম। এবং যারা মাইনর পেপারে, এবার তোমরা বলবে স্যার মাইনর পেপার বলতে, ধরো অন্যান্য সাবজেক্টে তোমরা অনার্স নিয়েছো, ধরো এডুকেশনে অনার্স নিয়েছো, পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়েছো, কিন্তু তোমাদের মাইনর পেপারে ইতিহাস রয়েছে, ঠিক আছে? তোমরা যখন ফর্মটা দেখবে সেখানে দেখবে ইতিহাস রয়েছে মাইনর পেপারে, তাদেরও সিলেবাস সেম, শুধু কোশ্চেন তোমাদের আলাদা হয়। কোশ্চেন তিনটে সেট হবে, মাইনরদের একটা, অনার্সদের একটি এবং জেনারেলদের একটি। তো এই যে পেপারগুলো, এই পেপারগুলো তোমাদের এই মানে তিনটে পেপার, মানে কোশ্চেন পেপার আলাদা হবে। এই জন্য আমাদের প্রত্যেককে আলাদা আলাদা করে সাজেশান পড়তে হবে, এটি আমাদের করতে হয়। তবে আমি তোমাদের কম্বাইন্ড প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেশান দিয়ে দেবো, কোশ্চেন দিয়ে দেবো, যেগুলো পড়লে তোমাদের সিলেবাস তো কভার হবেই। তোমরা যেই সাবজেক্ট যে স্ট্রিমে মানে নিয়েছো, অনার্স নিয়েছো, জেনারেল নিয়েছো, যাই নিয়ে থাকো, এই প্রশ্নগুলো পড়লে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন তোমরা পরীক্ষায় প্রশ্নপত্রে কমন পাবে। তো এই পেপারের তোমাদের মার্কস প্যাটার্নটা একটু বলে দিই। তোমাদের কোশ্চেন পেপার পরীক্ষা হবে 100 নম্বরে। 25 নম্বরে তোমাদের হচ্ছে টিউটোরিয়াল এক্সাম হবে। টিউটোরিয়াল কি আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি, তো এখানেও বলে দিচ্ছি। টিউটোরিয়াল হচ্ছে তোমাদের প্রজেক্ট দিতে পারে, ঠিক আছে? তোমাদের প্রজেক্ট দিতে পারে এবং ধরো 10 নম্বর বা 15 নম্বরের প্রজেক্ট দিল কোনো, বা 10 নম্বরের বা 15 নম্বরের তোমাদের পরীক্ষা হতে পারে, কোশ্চেন আনসার, শর্ট কোশ্চেন আনসার এবং কিছু অ্যাটেন্ডেন্সের জন্য নাম্বার থাকে। তো এটা টিউটোরিয়াল গেল। এবং 75 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, যেরকম তোমরা এইচএসে পরীক্ষা দিয়েছো, বাইরে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছো, কাউন্সিল তোমাদের কোশ্চেন করেছে, মানে বোর্ড থেকে কোশ্চেন পেপার এসছে, এখানেও সেম। তোমরা যে ইউনিভার্সিটিতে পড়বে, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বারাসাত ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে পড়বে সেই ইউনিভার্সিটি থেকে কোশ্চেন পেপার সেট করা হবে, ঠিক আছে? ধরো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করছি, তো ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের কোশ্চেন পেপার সেট করবে, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা বাইরের, যেরকম তোমরা স্কুলে গিয়ে দিয়েছো, এখানেও তোমাদের বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তোমাদের 75 নম্বরের প্রশ্নপত্র সেট হবে। সেই 75-এর মধ্যে তোমাদের যারা জেনারেল রয়েছো বা অনার্স রয়েছো, 30% পেতে হবে। 30% পেলে তবে তোমরা কিন্তু পাস করতে পারবে, ঠিক আছে? এবং তোমরা এটাও শুনবে যে সাপ্লিমেন্টারি এক্সাম, এগুলো নিয়ে আমি একটি ভিডিও করব। সাপ্লি কি, কোন পেপারে কত নাম্বার তুলতে হবে, তোমাদের টোটাল মোট কটা পেপার পরীক্ষা দিতে হবে ফার্স্ট সেমিস্টারে, এগুলো নিয়ে ভিডিও আমি আগেও করেছি। তোমরা যদি চ্যানেল ভিজিট করো সেখানে পেয়ে যাবে, আমি প্লে লিস্ট করে রাখবো, সেখান থেকে তোমরা চেক করে নেবে। তো এই যে পেপারটি, এই পেপারটি থেকে তোমাদের আমি আজকে প্রথম অধ্যায় থেকে আমাদের সাবজেক্ট মানে পেপারের ইতিহাসের সাবজেক্টের নামটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু সি 300, প্রাগৈতিহাসিক যুগ হইতে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, ঠিক আছে? এখানে প্রথম অধ্যায়ে তোমাদের থাকবে প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠন, ঠিক আছে? এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম থাকবে, তোমাদের 10 নম্বরের, 20 নম্বর এবং 5 নম্বরের। 5 নম্বরের তিনটে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে প্রত্যেককেই। মাইনর এবং জেনারেলের কোশ্চেন প্যাটার্ন সেম, অনার্সদের একটু কোশ্চেন পেপার আলাদা হয় প্যাটার্ন। 5 নম্বরের তোমাদের 3টি প্রশ্ন এবং 20 নম্বরের তোমাদের হচ্ছে 3টি প্রশ্ন, 3×60 এবং 3×5=15। 75 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এবং জেনারেলের ক্ষেত্রে একটু আলাদা, 10 নম্বরের থাকে, 20 নম্বরের থাকে, ঠিক আছে? তো আমি এখানে 10 এবং 20 নম্বরের কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এবং তোমাদের এই পেপারে কিন্তু অনলাইন ক্লাস করানো হয়, অত্যন্ত কম রিজনেবল প্রাইসে তোমাদের করানো হয়। এর বেসিক কারণ রয়েছে, তোমরা অনেকে ভাববে যে এত কমে এখানে পড়ানো হচ্ছে কী করে, তার মানে এখানে সেরকম ভালো পড়ানো হয় না, তাই জন্য এত কম হয়। তো এই বিষয়টি যারা ভাবছো তারা 1 মাস ক্লাস করে দেখো, যদি মনে হয় যে এখানে সেই কোয়ালিটির পড়ানো হয়, তোমাদের কিন্তু টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা কম নেওয়ার কারণ একটাই, বহু ছাত্রছাত্রী রয়েছে যারা স্ক্যামের ফাঁদে পা দেয়, বহু টাকা খরচা করেও ভালো নোটস, ভালো গাইড পায় না। এবং অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা নিজেরা কাজ করে পড়াশোনা করে, তাদের জন্য বিশেষ করে আমি এই ভাবনা চিন্তা করেছি যে অত্যন্ত রিজনেবল প্রাইস, যতটুকু নয় ততটুকু নেব, যাতে তোমরা ভালো গাইড পাও, ভালো নাম্বার তুলতে পারো, ভালো জায়গায় একটা প্রতিষ্ঠিত হতে পারো, ঠিক আছে? যারা ইতিহাস অনার্স নিয়েছো, অনার্স যারা পড়তে চাও, তোমাদের 4 মাসের কোর্স, তো 4 মাসের একবারে পড়তে হলে, ঠিক আছে, তোমাদের মাত্র 500 পে করলেই তোমরা অনার্স পেপার পুরো কমপ্লিট করে দেওয়া হবে।
500 শুধু পে করলেই, এবং যারা জেনারেল রয়েছে তাদের 450 পে করলেই তোমাদের কিন্তু জেনারেল পেপার তোমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে। সেখানে কী কী থাকবে, প্রত্যেকটা ক্লাসে যে আলোচনা হবে তার স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, নোটসগুলো করে দেওয়া হবে টাইপ করে, এবং পুরো টোটাল সিলেবাস শেষ হওয়ার পরে তোমাদের ই বুক দেওয়া হবে, যেগুলো করানো হবে তার শর্ট অ্যান্সার, 100% কমনযোগ্য সাজেশান, ঠিক আছে, ই বুক দেওয়া হবে, এবং দেওয়া হবে মক টেস্ট পেপার, যে পেপারগুলো প্র্যাকটিস করলে 100% কোশ্চেন তোমরা কমন পাবে। বিগত বছরগুলোতে তোমরা ভিডিওর সঙ্গে যদি কোশ্চেন পেপার মিলিয়ে দেখো 100% কোশ্চেন কমন এসছে, ঠিক আছে। এবং আমাদের 3 ধরনের নোটস বানানো হয়। দুর্বল যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা ধরো কাজকর্মে ব্যস্ত রয়েছো, ঠিকমতো সময় দিতে পারবে না, তাদের জন্য একটা নোটস বানানো হয়। আর যারা অনার্স নিয়ে পড়বে, সিরিয়াস স্টুডেন্ট, যারা জেনারেল নিয়ে পড়বে, সিরিয়াস স্টুডেন্ট, খুব ভালো সময় দিতে পারবে, তাদের জন্য একটা আলাদা নোটস তৈরি করা হয়, ঠিক আছে। এবং তোমাদের যাদের দুর্বল ছাত্রছাত্রী রয়েছে, ধরো ক্লাসে কোনো জায়গায় কিছু বুঝতে পারলে না, তোমরা যদি পার্সোনাল জানাও যে হ্যাঁ স্যার আমরা এই জায়গাটা বুঝতে পারছি না, একবার বুঝিয়ে দেবেন, তাদেরকে আবার বুঝিয়ে দেওয়া হবে। এই সমস্ত ফেসিলিটিগুলো পাবে অত্যন্ত রিজনেবল প্রাইসে। 450-তে তোমরা একবারে পুরো একটা সাবজেক্ট তোমরা শিখে নিতে পারছো, যেখানে 450 মান্থলি তোমরা ফিসে পড়তে পারবে না, সেখানে তোমরা 450-তে পুরো টোটাল কোর্সটা তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং যারা মিনিমাম 2টো পেপার, 2টো থেকে 3টে পেপার তোমরা পড়বে, তাদের কিন্তু টোটালি কনস্টিটিউশন ভ্যালু ফ্রি অফ কস্টে পড়ানো হবে, ঠিক আছে। কনস্টিটিউশন ভ্যালু এবং ইএনভিএস, ঠিক আছে, ফ্রি ক্লাস দেওয়া হবে। তো যারা ভর্তি হবে, অ্যাডমিশন নেবে, মিনিমাম 3টে সাবজেক্ট যদি নাও, তোমাদের ফ্রি অফ কস্টে বাকি 2টো সাবজেক্ট তোমাদের করিয়ে দেওয়া হবে। তো এই সমস্ত অফারগুলো রয়েছে তোমাদের জন্য, তোমরা এগুলোকে কাজে লাগাবে। দেখো এখানে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের ভূমিকা লেখো, এবং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। তো এই 3টে প্রশ্ন, এবং তারপর রয়েছে 4টে, এই 4টে প্রশ্ন যদি পড়ে নাও না, এই 4টে প্রশ্ন প্রথম অধ্যায় থেকে 100% লিখে নাও, এই 100% কোশ্চেন তোমরা কমন পাবে, নয়তো 10-এ, নয়তো 20-তে, নয়তো 5-এ, এই 4টে প্রশ্ন করে নিতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের পরেও সাজেশান দেবো ভালো করে, প্রত্যেকটা আলাদা আলাদা করে, মাইনরদের জন্য আলাদা, জেনারেলদের আলাদা, আমি সাজেশান দেবো, সেগুলো তোমরা ফলো রাখবে, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো এই অধ্যায় থেকে মাত্র এই 4টি প্রশ্ন তোমাদের করতে হবে, 20 এবং 10 নম্বরে, ঠিক আছে। এবং 5 নম্বরে যে প্রশ্নগুলো করতে হবে, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ধর্মশাস্ত্র ও পুরাণের গুরুত্ব, ঠিক আছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব, এবং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। তো এই যে প্রশ্নগুলো তোমরা 10-এরগুলো পড়লে বা 20 নম্বরে পড়লে, 5-এও তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তবু আমি 5-এ দিয়ে দিয়েছি, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি। 2023 এইচ মানে অনার্স, 2023 জি মানে জেনারেল, ঠিক আছে। তো জেনারেল এবং অনার্সে কী কী প্রশ্ন আছে সেটিও পাশে লিখে দিয়েছি। এবং তোমাদের 24-এর যে কারেন্ট ইয়ারের পরীক্ষা হলো 2024-এর প্রশ্নপত্রে, তারও সম্পূর্ণ সমাধান তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালে পেয়ে যাবে, যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।